প্রথম রোজাটা সবার কেমন কাটলো সেটা তো অবশ্যই জানবো। তার আগে আমার কেমন কাটলো সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে রমজানের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এটা আসলে রমজানের আগের দিন আমি সবগুলো ছোলা একসাথে সেদ্ধ করে ভাগ ভাগ করে নিয়েছি। কেন জানি না, ছোলা সেদ্ধ করাটাই আমার সব থেকে বিরক্ত লাগে। সেজন্য ছোলাগুলো একবারে সেদ্ধ করে ভাগ ভাগ করে তার ভিতরে এক পিস করে আলু দিয়ে রেখেছি, যেন প্রয়োজন মতো বের করতে পারি। শুধু রান্নার টাইমে এক প্যাকেট বের করে নিয়ে ভুনা করলেই হয়ে যাবে। আর রোজার মাসে তো সারাদিনে রান্নার সেরকম ঝামেলা থাকে না, বিকালে রান্না করতে হয়। সেজন্য সকাল সকাল বাসাটা সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি। অনেক আপুরাই দেখলাম রোজা শুরু হওয়ার আগে থেকে ডিপ ক্লিন করা শুরু করে দিয়েছে। আসলে আমি বাচ্চাদের নিয়ে সময় পাইনি, সেজন্য প্রতিদিন একটু একটু করে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। আসলে সবকিছু তো ভিডিও করা আসলে সম্ভব হয়ে ওঠে না, অনেক কিছু তো ভিডিওতে শেয়ারই করিনি। অফ ক্যামেরাতেই অনেক কাজ সেরে নিয়েছি। যাই হোক, এই ভিডিওটা যেহেতু দ্বিতীয় রমজানে আপলোড করব, সেহেতু প্রথম রোজাটা আমার আপুদের ভাইয়াদের কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেক ভালো কেটেছে প্রথম রোজাটা। আর এদিকে সকালে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো দুপুরের মধ্যে শুকিয়ে গিয়েছে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু রমজান মাস শুরু হয়ে গিয়েছে, চেষ্টা করব জোহরের আজানের আগে সব কাজ শেষ করে আজান দেওয়ার সাথে সাথে গোসলটা করে নামাজ আদায় করার। আর বাড়িতে যাওয়ার আগে সবকিছু ধুয়ে শুধু কাপড়গুলাই কাপড়ের ভিতর জমা করেছি। আজকে সেগুলো একটু গুছিয়ে নিব। আর যে কাপড়গুলো এখন লাগবে না সেগুলো আমি সব লাগেজে গুছিয়ে নিব। এখনো পর্যন্ত আমার যে আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, তারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যেসব আপুরা ভাইয়েরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজগুলো অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতি সপ্তাহে এই বক্সটা গোছালেও যা তাই হয়ে যায়। আবার যেহেতু রমজান মাস, এগুলা গুছিয়ে তাড়াতাড়ি গোসল করে নামাজ কালাম পড়ে এদিকে হাদিসের বই নিয়ে বসে গেলাম। আর হাদিসের বইটা কিন্তু আপনাদের ভাই আমাকে গিফট করেছিল, এর আগে কোনো ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছিলাম। এই পুরো রমজান মাসেই চেষ্টা করব আল্লাহর ইবাদত বন্দী পালন করার এবং আল্লাহর পথে চলার, বেশি বেশি নামাজ কালাম আদায় করার। আর আমার আপুরা ভাইয়েরা সবাই নামাজ কালাম পড়ে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবাই যে যেখানে আছেন সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। রোজার মাসে জোহরের নামাজ পড়ে 2 ঘন্টার মতো টাইম থাকে আল্লাহর ইবাদত বন্দী পালন করার জন্য। এই তো এখন আমি রান্না করার জন্য কিচেন রুমে চলে এসেছি। সবগুলো একবারে কেটে নিব আগে। আর একবারে যদি সব কাটাকাটি করা হয়ে যায় তাহলে বাচ্চাদেরকে কোলে নিয়েও রান্না করা যায়। পরবর্তীতে এতটাই তাড়াহুড়া করে রান্না বাড়া করেছি, সেজন্য আর ভিডিওটা শেয়ার করতে পারি। এই তো একবার ইফতারি টাইমে চলে আসলাম ভিডিওটা শেয়ার করতে। এখানে শুধু আমার জন্য ইফতারিটা রেডি করে নিচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়ের ডিউটিতে আছে, সে আস্তে আস্তে সন্ধ্যা 7টা বাজে। আর যারা ডিউটি করে তাদের জন্য ইফতারি অফিসে রেডি থাকে। এদিকে পাশের বাসার ভাবি ইফতারি দিয়ে গেল এই মাত্র। এটা হলো পাশের বাসার ভাবির ইফতারি, আর এটা আমার ইফতারি আমি বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।